আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো তার জন্য আজকে চলে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি হলো চটজলদি একটা রেসিপি। আমাদের সচরাচর খাসির মাংস খাওয়া হয় বেশি। তো আমি খাসির মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি আরেকবার। তো খাসির মাংস তো মনে করেন যে আমরা এভাবে কষা কষা খেতে কার না ভালো লাগে, কষা কষা ঝাল ঝাল। আমারও খেতে অনেক ভালো লাগে, কিন্তু এই ভুনা মাংস যে আমাদের মারাত্মক ক্ষতি করে সেটা তো আমরা অনেকেই জানি। তো এই জন্য আমাদের কষা মাংসটা কম খাওয়া হয়, আমরা এটাতে মিক্স বেশি খাই যে কোনোভাবে যে কোনো সবজি দিয়ে। তো যেহেতু আমি আজকে এটা অন্য একটা সবজি দিয়ে মিক্স করছি, সেটার জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে আসলাম। তো জানি না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। তো আমার তো রেসিপিটা শেয়ার করতে বেশ ভালোই লাগে, যেহেতু আপনারা আমাদের ফ্রেন্ড। আর নতুন কিছু শিখতে তো যে কারোই ভালো লাগে। তো আমাকেও শিখতে ভালো লাগে, যেহেতু আমি শিখছি। আমি চাচ্ছি আমার জ্ঞানটা যদি আমি আপনাদের মাধ্যমে বিলিয়ে দিই মধ্যে, আপনারা যদি আমার মাধ্যমে কিছু না কিছু শিখেন, হয়তোবা আপনাদেরও সেটা ভালো লাগবে। নতুন কোনো আইটেম শিখলে কার না ভালো লাগবে। তো তার জন্য আজকে আমি নিয়ে চলে আসছি এই রেসিপিটা। তো মাংস তো আমরা সচরাচর সবাই রান্না করি, তো তার জন্য মাংসের রেসিপিটা আমি আর দেখাই নাই। তো মাংস যখন আমাদের একদম কষানো হয়ে যাবে, তখন এই পুঁই শাকটা দিয়ে দিতে হবে। তো পুঁই শাক দিয়ে যে মাংস খাওয়া যায়, হ্যাঁ, পুঁই শাক দিয়েও মাংস খাওয়া যায়, এটা অনেক মজা লাগে। এটা আমার এক সন্মা আমাকে শেখাইছিল, তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার এই রেসিপিটা আমি এখন মাঝে মধ্যে রান্না করি, আমার বেশ ভালো লাগে। তো এই পুঁই শাক দিয়ে এই রেসিপিটা খেতে এত মজাদার হয়, আর এটা দিয়ে ভাত যে অনায়াসে চেটে দিয়ে খাওয়া যায়, সেটা আগে আমিও জানতাম না। যখন থেকে রান্না করি তখন থেকে আমারও অনেক মজা লাগে। তো আপনারা যারা নতুন নতুন রেসিপি পেতে চান বা ভালো ভালো খাবার খেতে চান, অবশ্যই আপনারা এই রেসিপি ট্রাই করে দেখবেন, দেখবেন যে অনেক মজা, অনেক। আর মাংস তো একবারে শেষ হয়ে যায় না, আর এই ঝোল ঝোল করে খেতে সবারই ভালো লাগবে। আর যদি আপনারা ঝোল ঝোল না খেতে যান, একদম ঝোলটা শুকায়ে কষা কষা করে নেবেন, তার স্বাদটা আরও বেশি আসবে। তো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন, পুঁই শাকে কিন্তু সবসময় মশলা কম দিতে হয়, আর এখানে আমি মশলাটা একদম কম ট্রাই করছি। নাহলে বেশি মশলা হলে পুঁই শাকে কিন্তু একদম খেতে ভালো লাগে না। আমি ঝোল ঝোল করেই করছি, আর ঝোলটা আমি পরে শুকাই নিব সেহরির টাইমে। তো এটা খেতে অনেক মজা লাগে, অনেক। আর যখন এই তরকারিটা আরও বাসি হবে, আরও কষা কষা হবে, তখন এটার স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো ঠিক আছে, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।